হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কিছু পেইন্টিং সাপ্লাইজ বানানো দেখাবো। মোট 4টা জিনিস। তো ফার্স্টে হচ্ছে আমি জেসো বানাবো। তো জেসো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 4 চামচ ওয়াল পুট্টির মধ্যে 2 চামচ পানি মিক্স করে নিচ্ছি। আমি পরে আরও 2 চামচ অ্যাড করেছি ওয়াল পুট্টি। তো এটা ভালো মতো মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু পরে ভেজাল। তো এটার মধ্যে আমি আরও 2 চামচ ফেভিকল অ্যাড করব। তো আমাদের হোমমেড জেসের মধ্যে কি একটা ভালো দিক যে এটা এত জলদি উঠে আসে না। বাইরে যেটা কিনতে পাওয়া যায় ওটা কিন্তু অনেক সহজে উঠে যায়, বাট এটাতে ওয়াল পুট্টি ইউজ করা এটা এত জলদি উঠে যায় না। আর এটার মধ্যে আমি হোয়াইট কালার অ্যাড করব। অ্যাক্রেলিক কালার অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হয়। দেন আবারও মিক্স করব ভালো মতো। তো ডান। তো এটা দিয়ে আমি আরও কিছু একটা বানিয়ে দেখাবো নেক্সটে। এখন আমি স্পঞ্জ নিয়ে নিয়েছি। এই স্পঞ্জটাকে আমি একটু রাউন্ড করে ফার্স্টে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এটাকে কাটবো। এটাতে ক্লিপ লাগিয়ে কাটবো, কারণ ক্লিপ লাগিয়ে কাটলে কি একদম সমানভাবে কেটে আসবে। সমান করে কাটা হয়ে গেলে এবার আমি একটা পেন নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একটা কিছু নিতে পারেন, যেমন স্টিক বা যেটা আপনার ভালো মনে হয়, স্কেচ পেন খালি হয়ে গেলে তো ওইটাও নিতে পারেন। আমি পেনটা কিউট ছিল তাই আমি এটা নিলাম। আর স্পঞ্জের মাঝখানে ভালো মতন সুপার গ্লু দিয়ে নেব। অ্যান্ড একটু ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না সুপার গ্লুটা একদম ভালো মতো শুকিয়ে যায়। আর এক্সট্রা সুপার গ্লুও দিব সাইড দিয়ে। এই স্টেপটা মিস করবেন, এটা একটা টিপ ছিল। আর আমি এটা ইউজ করেও দেখাবো, চিন্তা করবেন না। আমার কাছে এখানে একটা কার্ডবোর্ড দিয়ে হার্ট বানানো ছিল, তো আমি ওটার উপরেই ট্রাই করছি। তো নেক্সট আমি বানাবো ব্রাশ, পেন্টিং ব্রাশ। তো আমি অনেক ভেবেছি যে পেন্টিং ব্রাশ কী দিয়ে বানানো যায়, কী দিয়ে বানানো যায়। তো আমার মাথায় আসছে যে আমি কেন চুল কাটি, ঠিক আছে। তো তারপর আমি আর কাটিনি। তারপর আমি এটা পেয়ে গেছি, তাই ভাবলাম যে এটা দিয়েই বানানো যাক। মানে একদম ভালো মতো পেঁচিয়ে ধরে নেবে। আর তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এটার উপরে রাবার ব্যান্ড লাগিয়ে নিতে পারো যতটুকু কাটবে, তারপরে কেটে নিতে পারো। আমি এখানে একটা স্ট্র ইউজ করেছি। এই স্ট্রটা একটু শক্ত ছিল তাই সাইড দিয়ে সুপার গ্লু মিস করা যাবে না। তারপরে আমি একটু ব্রাশে শেপ করে সমান করে কেটে নিব।
একটু ডেকোরেশনের জন্য আমি এটার উপর টেপ ইউজ করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। নেক্সটে আমি আরও একটা ব্রাশ বানাচ্ছি আর কি। তো এটা একটু স্পঞ্জ দিয়ে বানাবো আমি। ফার্স্টে আমি এটাই ভেবেছি বানাবো, তারপরে আমার মাথায় ওই চুলের আইডিয়াটা আসলো, চুল থেকে আবার আমি ওইটা বানিয়ে ফেলছি। তো সেমভাবেই বানাবো আর কি। প্রফেশনাল ব্রাশের মতন অত ভালো না হলেও অত খারাপও না, মানে চলে আর কি। ফ্রিতে আর কি বা চাও বলো। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে ক্যানভাস। তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি ক্যানভাস বানানোর, বাট আমার কাছে লেগেছে যে ওগুলো লাইক সত্যিকার যে রিয়েল মানে ক্যানভাসগুলো হয় না ওরকম না, মানে ওটা সাইডে কিন্তু একটু উঁচা উঁচা থাকে, বাট ইউটিউবে যারা বানায় এরকম হয় না। তাই আমি ভাবলাম যে আমি একটা কার্ডবোর্ড দিয়ে এরকম শেপ করে নিই, বাট আমার কাছে এরকম একটা হেডফোনের বক্স রাখা ছিল, তাই আমি ভাবলাম এটা দিয়েই বানানো যাক। আমি এটার উপরে A4 শিট র্যাপ করেছি। A4 শিটটা ইউজ করার কারণ হচ্ছে এটা একটু মোটা হয়, নর্মাল পেপারগুলো এত মোটা হয় না, তাই আর কি। তো এখানে আমি যে নর্মাল মানে নেটের ব্যাগগুলো হয় ওগুলো আমি ইউজ করছি। এটা আমি ডাবল করে নিয়ে নিয়েছি, কারণ এটার মানে গোল ফাঁকগুলো না একটু বড়, তাই আমি এটাকে ভালো মতন স্টেপলার দিয়ে আটকিয়ে নিব। ভেবো না ব্যাস এরকমই ছেড়ে দিব, আরও কাজ বাকি আছে। তো আমি যে জেসোটা বানিয়েছি এটার উপর অ্যাপ্লাই করব, বাট তোমরাই দেখে নিও, মানে লাস্টের রেজাল্টটা খুবই ভালো ছিল। এটার উপর আমি একদিন পেইন্ট করেও দেখাবো তোমাদেরকে। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।